এবং এই আল্লাহকে চেনার উপায় হচ্ছে যে কোনো অদৃশ্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত, জাহান্নাম, এইগুলোর পরিচয় অন্তরের মধ্যে আনা। আজকে তো আমরা বিভিন্ন বুদ্ধিবৃত্তিকভাবে আল্লাহর উপর ঈমান আনতেছি। হ্যাঁ, আমরা বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্নের উত্তর, সেগুলো সলভ হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে আমরা বুদ্ধিবৃত্তিকতা বলতেছি। কিন্তু ঈমানটা যেন এই পর্যায়ে না থাকে, এটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায়। ঈমান আর আমি যেন একাকার হয়ে যাই। আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা? জটিল মনে হচ্ছে বিষয়টা? মানে ঈমান আমার একদম শরীরের প্রতিটা কোষ থেকে ঈমান আসবে, শুধু ব্রেন দিয়ে ঈমান আসবে না। ঈমানটা শুধু ব্রেনে থাকবে না, পুরো শরীরের মধ্যে ঈমান চলে আসবে। এই পর্যায় পর্যন্ত আমার ঈমানকে নিতে হবে। এই জন্য কি করতে হবে? বেশি বেশি অদৃশ্য যে বিষয়গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন অদৃশ্য জগতের, হ্যাঁ, তারপর হচ্ছে জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, এই বিষয়গুলো নিয়ে আপনারা যত বেশি আলোচনা করবেন, মুখে আলোচনা করবেন, তত বেশি আপনার ঈমানের মধ্যে আপনি একটা কি অনুভব করবেন? আপনি আল্লাহর অস্তিত্বকে অনুভব করবেন, যে আল্লাহ উপস্থিত আছে আমার সাথে। এই ব্যাপারটাকে আমি এভাবে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি নামাজ পড়তেছেন একটা একাকী রুমে, ওই রুমে যদি আপনার মা ঢুকে খাটে বসে আছে, আপনি কিন্তু মার দিকে তাকাচ্ছেন না, কিন্তু আপনি ফিল করতেছেন যে আপনার সাথে রুমে আরেকজন আছে। এটা অনুভব করা যায় না বিষয়টা? যে একজন রুমে ঢুকছে, সে বসে আছে রুম থেকে এখনো বের হয় নাই, আমি নামাজ পড়তেছি, সুতরাং আমি ফিল করতেছি যে আমার সাথে এই রুমে আরেকজন আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে অনুভব করতে হবে, আমাদের প্রতি মুহূর্তে অনুভব করতে হবে যে এখন আল্লাহ, মানে একটা অস্বস্তি লাগে, আমি কি যা ইচ্ছা তাই করতে পারি না তখন, ঠিক না? যদি আমি অনুভব করি যে আমার সাথে রুমে আরেকজন আছে, তখন কি আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে অনুভব করতে হবে যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার সাথে আল্লাহ আছে।